কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সাম্যতা ও সামাজিক ন্যায়ের সঙ্গে উন্নয়ন? সঠিক উত্তর হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কৃষি আয়কর সংগ্রহ করে? সঠিক উত্তর হচ্ছে কেবলমাত্র রাজ্য সরকার। ভারতে অর্থনৈতিক সংস্কারের পরবর্তী সময়ে প্রত্যক্ষ করের অংশ বৃদ্ধি পাচ্ছে। প্যানের পুরো কথাটি হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত? সঠিক উত্তর হচ্ছে গ্রামের উন্নয়নে। কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1 টাকা। ভারতের রেপো হার ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থনীতিতে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অর্থনৈতিক মন্দাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক ডিপ্রেশন। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তর হচ্ছে ভারতের অর্থ সচিবের। শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত? সঠিক উত্তর হচ্ছে উন্নয়ন ব্যাংকসমূহ। ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে? সঠিক উত্তর হচ্ছে পরোক্ষ কর থেকে। বিলগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রি করে। আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। কে ফিসকাল পলিসি নির্ধারণ করেন? সঠিক উত্তর হচ্ছে অর্থ দপ্তর। ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতে কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে পেট্রোলিয়াম ও পরিশোধিত তেল উৎপাদনে স্বনির্ভর হওয়া। এক্সিম ব্যাংকের মূল কাজ হলো রপ্তানি বৃদ্ধি করা ও আমদানি কমানো। ভারতে কোন সময়কাল প্ল্যান হলিডে নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে 1966 থেকে 1969। মুদ্রাস্ফীতির ফলে কোন সম্প্রদায়ের সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়? সঠিক উত্তর হচ্ছে ঋণদাতা। ভারতে যে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে তার মধ্যে প্রধান হচ্ছে হিমায়িত চিংড়ি। এক মুদ্রার পরিবর্তে অন্য একটি মুদ্রার বিনিময়কে বলে নামমাত্র লেনদেন হার। কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? সঠিক উত্তর হচ্ছে নাবার্ড। ভারতের বৃহত্তম তৈলখনি হল বোম্বে হাই। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে প্রথম।